হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ জিনিসপত্র গুছানো। হ্যাঁ, তো আজ মা আর ভাই মুম্বাই যাবে, সেই জন্য এখানে অপেক্ষা করছিলাম। তো যতক্ষণ অপেক্ষা করছিলাম গাড়ির জন্য ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই। সামনে তো পুজো এসছে, তাই না? তো পুজোর জন্য আমাদের এখানে মূর্তি বানানো শুরু হয়ে গেছে। তারপরে মূর্তি দেখতে দেখতে দেখি এখানে মামারা গাড়ি নিয়ে চলে তো এসে গেছে। তো গাড়িয়ে দিদা এসেছিলো, কারণ মেয়ে যাচ্ছে বলে কোথা, মেয়েকে একটু দেখতে এসেছিলো। তো দিদা বেরিয়ে পড়েছে। তো দেখা টাকা ওখানে হয়ে গিয়ে সবার সাথে কথাবার্তা বলে এখানে গাড়িয়ে উঠে পড়েছি আমরা সবাই। তো এবার চলে যাচ্ছে হাই রোড ধরে। তো এখানে আশেপাশটা দেখো পুরো সবুজে ভর্তি। তো এই জায়গাটা একটু ভালো লাগছিলো বলে দেখতে, সেই জন্য একটু ভিডিও করলাম। ভিডিও করতে করতে কখন জানি না পাঁশকুড়ার এই ব্রিজটাতে চলে এসেছি। পাঁশকুড়া ব্রিজ বলতে গেলে এখান দিয়ে যে যায় আমি ঠিক ঠিক জানি না। তো ওখানটা থেকে চলে গেলাম, এবার ওইদিকে চলে যাচ্ছি। তারপরে যেতে যেতে দেখলাম আগলে দিকে রেল গেট পড়ে গেছে। আর এই রেল গেট পড়ে যাওয়া মানে বুঝতেই পারছো কী হবে। তো মিনিমাম 8-9টা ট্রেন যাওয়ার পরে রেল গেট খুলেছে। তোমরাই দেখো ভিডিওতে কটা ট্রেন যাচ্ছে। আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, হে ফুলের গন্ধে মন আনন্দে। তো দেখছো আর অপেক্ষা করা যাচ্ছে না, তারপরেও দেখো ট্রেন চলেই যাচ্ছে। এভাবে ট্রেন গেলে কি আর ভালো লাগে? বসে বসে কতক্ষণ দেখব? তবু আমরা একদিন দুদিন এসছি, তাতেই আমরা এরকম হচ্ছে। আর যাদের এখানে বাড়ি, যাদের রোজের এরকম যেতে হয়, তার মানে তাদের কেমন লাগে। তো দেখো আবার ট্রেন যাচ্ছে, তোমরা ট্রেনে একটু অনুভূতি নাও তোমরা সবাই। দোহায় লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো। হায় ভগবান, এই মনে আজ যাবে নি, এখানেই থাকবে। আমাদেরকে গাড়ির মধ্যেই বসে বসে মনে মুম্বাই যেতে হবে, এটাই মনে হচ্ছে। দেখো যাচ্ছে তো নয়, যেন কেমনভাবে যাচ্ছে, যেন ধীরে ধীরে যাচ্ছে, যেন ওরই রাস্তা, তাই নি ওটা। গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। আর এদের এই দুটো ট্রেনকে দেখে যেন মনে হচ্ছে এদের দুজনে কতদিন বাদে দেখা হয়েছে, দুজনকে দেখে খুব আনন্দ হয়েছে, সেই জন্য আস্তে আস্তে দুজনে মিলে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে গেলে কি হয়? তারপর অনেক কষ্টে রেলগেট ছাড়া সিঙ্গেল পড়ে গিয়েছিল। তো যতক্ষণ রেলগেট ছাড়া সিঙ্গেল পড়ে গিয়েছিল তো ভেবেছিলাম যে ছেড়ে দেবে, কিন্তু অনেকটা দেরিতে ছেড়েছিল। তো এই যে দেখো মরেই যাব, বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো। মরেই যাব, বাঁচাতে পারবে না কো। তারপর দেখো এই যে গাড়ি যেতে যেতে ফুচকা আলা যাচ্ছে পাশ দিয়ে। তো আর কী করবো, নেমে তো আর ফুচকা খাওয়া যাবে না রেল লাইনে। হয়তো ফুচকা খেতে গিয়ে হয়তো আমিই ফুচকা হয়ে যায়। তো সেই দিকে লোভটোপ বাদ দিয়ে চলে যাচ্ছে আগলি দিকে। যাবে চুপি চুপি পলকেও জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। তারপর রেল লাইন পেরিয়ে চলে আসলাম, এটা যে পাঁশকুড়া যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তায় চলে যাচ্ছি আমরা।
কারণ গাড়িও রাখতে হবে, তো গাড়ি রাখার জন্য জায়গা খুঁজছিল ড্রাইভারদা। তো দেখো, আর ওই দিনে না সে বৃষ্টি হওয়ার কারণে না রাস্তায় জল জমে গিয়েছিল, কোথাও জল জমে না, একটুখানি জায়গায় জল জমে গিয়েছিল। বলবে হঠাৎ কেউ এসে, হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। তারপর এখানে গাড়ি টাড়ি রাখতে এসেছে, তো গাড়ি টাড়ি রেখে টেখে আমরা সব বেরিয়ে পড়েছি। এবার জিনিসপত্রগুলো সব নিতে হবে। যাবে দুজন মুম্বাই যাবে, কিন্তু এসছে 5 জন তুলতে। যাবে দুজন, এসছে 5 জন তুলতে। তো এই যে এবার জিনিসপত্র নামিয়ে চলে যাচ্ছি আমরা। এটা মানে নতুন হয়েছে ব্রিজটা, কারণ আগে তো ভিতর দিক দিয়ে রাস্তা ছিল, এটা নতুন হয়েছে। তো আমরা না ভুল করে নিচের দিক দিয়ে চলে গিয়েছিলাম। প্রথমে আমরা জানিনি যে উপর দিক দিয়ে যেতে হবে, কারণ উপরে কাজ চলছিল বলে। তো নিচে দিয়ে যাচ্ছিলাম, এখানে এই যে আমার 2 মামে ব্যাগ বইছিল বলে সেখানে। তারপর আবার আমরা ব্যাকে আর ওই ব্রিজটার ওপর দিয়ে চলে যাচ্ছিলাম ব্যাকে। সেই নিচে থেকে এসে আবার ব্রিজটার উপর দিয়ে তারপর এখানে ট্রেন আসার অপেক্ষা করছিলাম, এখানে যে কখন ট্রেন আসবে। কারণ ট্রেন আসার জন্য বলে দিয়েছিল, না হাঁকি দিয়েছিল যে এই ট্রেনটা আসতে চলেছে। তো ট্রেনটা চলেও এসেছে। মাকে আর ভাইকে ট্রেনের মধ্যে তুলে দিয়েছি। তো তুলে দেওয়ার পরে আমি দেখতে গিয়েছিলাম যে মা কোথাটায় বসেছে, কারণ এসি তো এসি ট্রেনগুলো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো আমি দেখছিলাম যে কাঁচ দিয়ে কোথায়। তারপরে ট্রেনটা এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এবার যত ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তত মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ যতই মা বাড়িতে নাই থাকুক, হয়তো 2 দিনের জন্য কুটুম ঘর গিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু 1 মাসের জন্য মুম্বাই যাচ্ছে, এটা অতটাও ভালো খবর না। তো যাই হোক, তাদেরকে যেতে হবে, তো চলে যাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ ট্রেনটা যতক্ষণ না যায় আমরা তো যেতে পারছি না। কারণ পুরোপুরি ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল, সেই জন্য খাবারের জায়গায় গিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খাবারের জন্য, মামি, মামা, ভাই আর আমি। তারপরে এখানে অর্ডার দিচ্ছিল মামা, তো অর্ডার দিতে দিতে আমাদের খাবার চলে এসেছে। তো আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম। আর আমার মামি যেখানেই যাক না কেন একটু তো ভাগ নিবে। আমার মামি এখানে সব দিনেরই কারো না কারো কাছ থেকে একটু ভাগ নিয়ে খাবে। তো এবার আমি তো মোগলাই সেরকম আমার পছন্দ নয় বলে আমি চাউমিন নিয়েছিলাম, তো তারা মোগলাই নিয়েছিল। তো তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম, কারণ এবার তো বাড়ি যেতে হবে, আর তো স্টেশনে থাকলে তো আর চলবে না। তো চলো আমরা এখন বাড়ি যেতে থাকি। তো আবার আমি এরকম নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই, সি ইউ।